এর মধ্যে বর্তমানে গ্যাসের সংকটটি অত্যন্ত তীব্র সমস্যায় পরিণত হয়েছে। এর পাশাপাশি এখানে যানজট একটা মারাত্মক আকার ধারণ করেছে, যার কারণে জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং আমাদের এখানকার যে রাস্তাঘাটগুলো অত্যন্ত সরু হওয়ায় এবং সেগুলো ঠিকমতো রক্ষণাবেক্ষণ হয় নাই বিগত বেশ কিছুদিন যাবৎ, যার কারণে এগুলো ভাঙাচোরা অবস্থায় রয়েছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে রাস্তার পাশে বড় খোলা নর্দমা, সেখানে ময়লা নোংরা আবর্জনা পানি জমে রয়েছে এবং নানা ধরনের সেখানে ব্যাকটেরিয়া এবং নানা ধরনের পোকামাকড়ের উপদ্রব হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত কাজ করতে চাই। এর পাশাপাশি আমাদের এখানকার যে কয়টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানেও নানা সমস্যা রয়েছে, যেগুলো অবশ্যই একজন জনপ্রতিনিধি হিসেবে আমার কাছে সেই অভিযোগগুলো আসছে এবং আমরা সেগুলো লিখে রাখছি। আমরা সেগুলো নিরসনে যত সম্ভব আমাদের চেষ্টা চালিয়ে যাব। আর আমাদের এখানে আরও যে সমস্যাগুলোর মধ্যে বলতে চাই যে দূষণের মাত্রা, সেটা বায়ু দূষণ, পানি দূষণ এবং শব্দ দূষণ, বিশেষ করে এটা ট্রাফিকের সাথেও জড়িত। তো এই দূষণের ফলে দেখা যাচ্ছে যে এখানে দিনকে দিন এখন বসবাসের অযোগ্য প্রায় হয়ে উঠেছে এবং অনেকগুলা ভবন রয়েছে যেগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এবং আমরা দেখেছি যে কিছুদিন আগে যখন ভূমিকম্প হয়েছিল, একটি ভবন ধসে পড়ে 2 জন সেখানে নিহত হয়। তো এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা ফোকাসে রাখবো। পাশাপাশি আমাদের আগামী বর্ষা মৌসুমের আগে ড্রেনেজ সিস্টেমকে যতটুকু সম্ভব সচল করে যায় সেটি আমরা করব, যাতে জলাবদ্ধতা একটা মারাত্মক সমস্যা, সেটিকে কিছুটা হলেও আমরা লাঘব করতে পারি। আর দীর্ঘমেয়াদে ড্রেনেজ সিস্টেমকে নতুন করে আমরা নির্মাণ করতে চাই, যাতে করে এই স্থায়ীভাবে জলাবদ্ধতার সমস্যাগুলো দূর হয়।